খুলনা পুরাতন জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে কয়েক ঘণ্টার মধ্যেই আজ বৃহস্পতিবার রাতেই পুনরায় গ্রেফতার করেছে কারা কর্তৃপক্ষ। দ্রুত পরিকল্পনা, সমন্বিত অভিযান এবং কারারক্ষীদের তৎপরতায় পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করে কারাগারে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:45টার দিকে পুরুষ ওয়ার্ডে অবস্থানকারী হাজতি ইমন মাঝি কৌশলে মহিলা ওয়ার্ডের বাথরুমের কাছে পৌঁছে পাইপ বেয়ে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। ইমন মাঝি খুলনা মহানগরের লবণচড়া এলাকার সাঁচিবুনিয়া সেকেলার বটতলার জিয়ার বাড়ির ভাড়াটিয়া। সে সোনাডাঙ্গা থানার একটি চুরির মামলার আসামি। গত 13 জুন থেকে সে খুলনা জেলা কারাগারে বন্দী রয়েছে। হাজতি পালানোর বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ঘটনার পরপরই খুলনা জেলা কারাগারের সুপার আবু সাইমের নেতৃত্বে কারারক্ষীদের একাধিক টিম মাঠে নামে। সম্ভাব্য বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। টানা অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইমন মাঝিকে লবণচড়া থানার সাঁচিবুনিয়া এলাকা থেকে পুনরায় গ্রেফতার করা সম্ভব। সোনাডাঙ্গা থানার একটা চুরি মামলায় গত 13/6 আমাদের এই জেলখানায় আসে। তার ঠিকানা দেওয়া আছে লবণচড়া থানার এটা কি বলে সাঁচিবুনিয়া এলাকায় বাসা। এই তার তথ্য তার বাসায় পাওয়া যায়নি, তার বাসার আশপাশে এলাকা থেকে পাওয়া গেছে। ইতিমধ্যে আমরা সদর থানায় তার বাবায়নের বিষয়ে দায়ের করেছি। এটা পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে। মা কোথায় থাকে সেই ঠিকানায় আমরা চলে গেছিলাম, যে ওখানে আমরা যে এলাকার লোক যারা ছিল তাদেরকে কনভিন্স করে তাদের মাধ্যমে আমরা ওর মার সাথে কথা বলে, ভাইয়ের সাথে কথা বলে তারপরে আমরা তাকে ওখান থেকে, ও তখনও বাসায় আসেনি, তারপরে ওকে ধরার জন্য আমরা এলাকার লোক এবং আমরা সবাই মিলে অপেক্ষা করি এবং বিভিন্নভাবে আমরা চারিদিক থেকে ঘিরে রাখি। যখন এলাকায় ঢুকছে এলাকার লোক সহ আমরা সবাই মিলে তাকে ধরছি। সে একটু মাদকাসক্ত ছিল এবং সে নেশা করত। সে নেশা করার কারণে তার মস্তিষ্ক কিছুটা বিকৃত হয়ে যাওয়ার কারণে ভিতরে তার অবস্থায় তার বেশি একটা ভালো লাগতো না। সে বলল যে আমার ভিতরে ভালো লাগতো না, এই জন্য আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি জেল থেকে কিভাবে পালাবো, এবং তার মাকে ভালোবাসার কারণে তার মার সাথে দেখা করার জন্য তার বেশি ইচ্ছা ছিল। পায়ে ব্যথা পেয়েছে, বেবি একটু বেশি ব্যথা পেয়েছে, যখন স্কেপে লাফ দিছে তখন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত অভিযানের ফলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। পুনরায় গ্রেফতারের পর হাজতিকে কারাগারে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ ব্যাপারে খুলনা থানায় মামলা দায়ের করা হয়েছে। বাংলার গেজেট প্রতিবেদন।